বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিকমতো প্লেয়াররা নিতে পারে নাই এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। কন্ডিশন অ্যাডাপ্ট করতেও দেরি হতে পারে, বাট এই বছর এই টেস্ট ম্যাচটা আমার মনে হয় যে চ্যালেঞ্জ ছিল স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। বাট এক্সকিউজ দিতে চায় না, এখানে আমরা যেভাবে আসলে ক্রিকেটটা খেলেছি আরো বেটার ক্রিকেট খেলতে পারতাম। বাট এগেন সামটাইমস এ ধরনের ম্যাচ হতে পারে এবং এ ধরনের ম্যাচ যেন না হয় সেই জায়গাটাতে আমাদের আসলে মেন লক্ষ্যটা থাকবে। সো আমি বললাম যে যেভাবে আমরা খেলতেছি আমার মনে হয় যে ও একটা খারাপ ম্যাচ ছিল আমাদের জন্য, বাট সামনে আমি বিশ্বাস করি যে আবার আমরা আমাদের আগের জায়গায় ফেরত আসতে পারবো। টু বি ভেরি অনেস্ট ওইরকম আইডিয়া নেওয়ার চেষ্টা করছি আমরা, বাট অ্যানালিস্ট কিছু ইনফরমেশন আমাদের দিয়েছে, যতটুকু ইনফরমেশন আমরা পেয়েছি আমার মনে হয় যে ভালো। বাট একটা জিনিস বলবো যে বৃষ্টির কারণে প্রিপারেশনটা বাংলাদেশ ওইভাবে ঠিক মতো প্লেয়াররা নিতে পারে নাই এবং যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে প্র্যাকটিস হচ্ছে গ্রানাইটে, ওপরে বোলিং মেশিনের সাহায্যে যতটুকু নেওয়া সম্ভব। বাট আমি স্টিল বিলিভ করি যে প্রিপারেশনের জায়গায় একটু তো ঘাটতি ছিল। এবার এটা একটা অনেক বড় অপরচুনিটি, এরকম বোলিং এর এগেনস্টে যদি আমরা ব্যাটসম্যানরা ভালো করতে পারি এবং যতটুকু আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি এবং যতটুকু আমরা আমাদের মধ্যে কনভারসেশন হয়, আমরা প্রত্যেকটা ব্যাটসম্যান অনেক এক্সাইটেড যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করার সুযোগ পাচ্ছি। সো কত রান আমরা বোর্ডে দিতে পারবো এদিকে আমরা যাচ্ছি না, এই চ্যালেঞ্জটা আমরা কত ভালোভাবে হ্যান্ডেল করতেছি এবং এই চ্যালেঞ্জটা আমরা এনজয় করছি কিনা। নর্মালি এই ধরনের বোলিং আমরা খুব বেশি একটা খেলার সুযোগ পাই না, টেস্ট ক্রিকেটে সবসময় টিভিতে দেখারই সুযোগ হয়। সো এবার খেলতে পারছি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এটা পার্সোনালি আমাকে অনেক মানে আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। যখন ওদের স্কোয়াডটা দেখেছি এটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। তারা আপনি যেটা বললেন যে হালকাভাবে নেয় নাই এবং এই রেসপেক্ট বা এই বিষয়টা আমার মনে হয় টিমের প্রত্যেকটা প্লেয়ার আর্ন করছে। আমরা লাস্ট যেভাবে 2-3 বছর ধরে টেস্ট ক্রিকেটটা খেলছি, আমার মনে হয় যে এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আস্তে আস্তে আপনি দেখবেন যত ভালো আমরা ক্রিকেট খেলবো অপোনেন্ট তত সিরিয়াসলি আমাদের নেওয়া শুরু করবে। সো আমি জানি না তাদের কি প্ল্যান, বাট এখান থেকে আমি পার্সোনালি এই বিষয়টা খুব এনজয় করেছি। নাহিদ রানার বিষয় যেটা বললেন আনফরচুনেট, থাকলে অবশ্যই ভালো হতো, বাট এগেন ইনজুরি আসলে আমাদের কারো কন্ট্রোলে নেই। আমাদের দর্শকরা প্রত্যেকটা সিরিজে অনেক আকাঙ্ক্ষা থাকে তাদের এক্সপেকটেশন যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো, উইচ ইজ মানে আমার মনে হয় একটা পজিটিভ দিক এবং 23 বছর আগে হয়তো এই জিনিসটা ছিল না। সো আমি যদি অ্যাচিভমেন্টের কথা বলি তাহলে এটা একটা ভালো অ্যাচিভমেন্ট যে এখন বাংলাদেশের মানুষ যে কোনো টিমের এগেনস্টে জেতার কথা চিন্তা করে। সো আমাদের চেষ্টা ওটাই থাকবে যে আমরা যেই টিমের এগেনস্টেই খেলি, যেই কন্ডিশনেই খেলি সেই কন্ডিশনটা যেন আমরা অ্যাডাপ্ট করে দলকে জিতাতে পারি। আপনারা তো মাশাআল্লাহ অনেক বছর ধরে ক্রিকেটটা কভার করেন, তো এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কি এক্সপেক্ট করতেছেন যে আমাদের টিম কেমন করবে বা আপনাদের মানে এক্সপেকটেশনটা কি বা আমাদের টিমটা কেমন করবে? এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছে বা অনেক বছর ধরে লেখালেখি করছেন, একটু আপনাদের কাছ থেকে শুনবো দু একজন প্লিজ। এই উত্তর আমি দিলে পছন্দ হইতো।